ইমাম আহমদ ইবনে হাম্বল একবার সফরে বের হয়েছেন। সফরে রাস্তায় সন্ধ্যা হয়ে গেছে, থাকবে কোথায়? দেখেছে মসজিদ। মসজিদের দারোয়ানরে জিজ্ঞেস করলেন, এই দারোয়ান, মসজিদে কি ইমাম সাহেব আছে? বলেন না, হুজুর বাড়িতে গেছে। ইমাম সাহেব কই গেছে? যায় না ছুটিতে, হুজুর বাড়িতে যায় না। ইমাম সাহেব বাড়িতে গেছে। এ বাবা দারোয়ান, আমাকে তোমাদের এই মসজিদে কি একটু রাতটা থাকতে দিবা? তো দারোয়ান বলে, না, আপনি চীনা জানা মানুষ না। আরে মিয়া, চীনা মানুষই তো থাকতে দিলে মসজিদের ঘড়ি নিয়ে পালায়। আপনারা চিনি না জানি না, আপনারা কোন হিসাবে থাকতে দিব এখানে? আপনাকে মসজিদে থাকতে দেওয়া যাবে না, যান, সরেন এখান থেকে। ইমাম আহমদ ইবনে হাম্বল দারোয়ানকে বলতেছেন, এই ভাই, তুমি কি ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনো নাই? আমি তো ইমাম আহমদ ইবনে হাম্বল, আমাকে থাকতে দিবা না? তো দারোয়ান কয়, রাখেন আপনার আহমদ ইবনে হাম্বল, না চিনলে যা হয় আর কি। কেউ যদি স্বর্ণ কোনটা মাটি কোনটা না চিনে, তার সামনে তো স্বর্ণ আর মাটি সমান না। এই রাখেন, আপনি কি আহমদ ইবনে হাম্বল বলেন, যান এখান থেকে, কথা বাড়ায়েন না, পেঁচাল পাইরেন না, যান, বাগেন। তা আহমদ ইবনে হাম্বল কয়, দেখছো কারবার, আমি এক জায়গায় গেলে মানুষ আমাকে কত সাদর সম্ভাষণ স্বাগতম জানায়, আর এই দারোয়ান আমাকে ধমকায় মসজিদ থেকে বের করে দেয়। শুনতেছেন নি মনোযোগ দিয়ে? আচ্ছা ঠিক আছে, তোমার মসজিদে আমি থাকবো না বাবা, চলে যাচ্ছি। তো এবার ইমাম আহমদ ইবনে হাম্বল তার যে ব্যাগ ছিল, ব্যাগটা নিয়ে তিনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। একটু সামনে যায় দেখে এক রুটির দোকানদার রুটি বানাচ্ছে রাতের বেলায়। অনেক সময় মেন রোডের পাশে দোকানগুলোতে রাতের রাত হোটেল খোলা থাকে, ড্রাইভাররা থামে, সারা রাতই বেচা কেনা হয়। তো রুটি বানাচ্ছে। আহমদ ইবনে হাম্বল ওই রুটির দোকানের সামনে যায় দাঁড়াইলেন। রুটির দোকানের সামনে যায় দাঁড়াইলেন। দোকানদার বলছে, হুজুর কোথায় যাবেন? দেখো বাবা, আমি তো সফরে বেরিয়েছি, থাকার জায়গা নেই, মসজিদে ঢুকেছিলাম থাকতে, দারোয়ান আমাকে দেয় না, ধমকায় বের করে দিয়েছে, এখন যাবো কই? রাস্তায় ঘুরবো রাত। রুটির দোকানদার বলে, হুজুর এটা কথা বললেন, আমরা জীবিত থাকতে চোখের সামনে কোনো আলেম রাতের বেলায় রাস্তায় ঘুরবে আর এটা চোখে চেয়ে চেয়ে দেখবো, এটা হয় নাকি? আপনি আমার দোকানে বসেন, আপনাকে আমি বেড বিছিয়ে দিচ্ছি, বিছানাপত্র, আরামে থাকবেন, আমি আপনার খেদমত করব সারা রাত, এখানে আপনি থাকবেন। আহমদ ইবনে হাম্বল খুশি হয়ে গেলেন, বাবা খেদমত লাগবে না, তুমি থাকতে দিয়েছো, বেশ ভালো করেছো, তুমি তোমার কাজ করো। আহমদ ইবনে হাম্বল তো শুয়ে পড়লেন বিছানায়। দেখলেন যে রুটির দোকানদার সে সারা রাত বেলুন দিয়ে, বেলুন বুঝেন তো, যে রুটি যে বানায়, বেলুন দিয়ে রুটি বানাচ্ছে, রুটি বানায় আর দমে দমে আল্লাহ জপে, আল্লাহ আল্লাহ আল্লাহ। পড়েন না, একটু অনুশীলন করেন, আল্লাহ 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 আল্লাহ। রুটির দোকানদার বেচারা রুটি বেলে আর দমে দমে আল্লাহ। আহমদ ইবনে হাম্বল বলেন, আমি তো অবাক হইলাম, এমন লোক তো আমি জীবনেও দেখিনি, দমে দমে আল্লাহ, নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ, এটা কেমনে হয়? আহমদ ইবনে হাম্বল ওই রুটির দোকানির জবান থেকে যে আল্লাহ আল্লাহ আওয়াজ শুনতে পাচ্ছেন, তিনি দেখেন যে আওয়াজের মধ্যে এত ধার, এত স্পিড, এত গতি। আহমদ ইবনে হাম্বল বলেন, আমি বিছানায় শুয়ে থাকতে পারলাম না। যুগের ইমাম, যুগের মুহাদ্দিস, যুগশ্রেষ্ঠ হাদিস বিশারদ, তিনি বলেন ওই রুটির দোকানদারের জবান থেকে যে আল্লাহ শব্দ বের হচ্ছে, এক একটা আওয়াজ যেন আমাকে বিছানা থেকে উঠিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে তার পাশে। আমি যা এই রুটির দোকানদারের পাশে দাঁড়াইলাম, এই ভাই
আচ্ছা, তুমি যে এভাবে দমে দমে আল্লাহ আল্লাহ জপার অভ্যাস করলা, এটা দিয়ে তুমি কি পাইছো, কি লাভ কি হয়েছে বলো, আমাকে একটু বলো। দোকানদার বলে, হুজুর আমরা তো এরকম আলেম না, কোরআন কিতাবে তো বেশি জানি না, আপনাদের থেকে টুকটাক শুনি। তা আমি দমে দমে আল্লাহ আল্লাহ জপে আমার যেটা হয়েছে, আমি এখন হাত তুলে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা দেরি করেন না, নগদ দিয়া দেন। আমার মা ইন্তেকালের সময় আমাকে বলে গিয়েছিল, বাবারে তুই দমে দমে আল্লাহ জিকির করবি, এটা অভ্যাস কর, মাস কি মাস চেষ্টা কর, বছর কি বছর চেষ্টা কর, দমে দমে আল্লাহ আনবি। এটা আমার মা বলে গেছে। হুজুর, মায়ের কথা শুনলাম, মা বলছে দমে দমে আল্লাহকে আমি স্মরণ করতে পারলে আল্লাহ নাকি আমাকে যা বলি তাই দিবে। এক সাহাবী, নাম তার আব্দুল্লাহ ইবনে আব্বাস। বলেন সাহাবীর নাম কি? আরে বলেন কি নাম? হ্যাঁ, তিনি বলেন কুনতু ইয়াওমান খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন নবীজির পিছনে ছিলাম। ফাকালা ইয়া গুলাম, নবী আমারে ডাক দিয়ে বললেন, এই এই বেটা, উআল্লিমকা কালিমাত, আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি। এক নম্বর নবীজি বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। দুই নম্বর বললেন, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। এই আব্দুল্লাহ, তোমাকে আমি কয়েকটা কথা শিখিয়ে দিচ্ছি। এক নম্বর, তুমি দমে দমে আল্লাহকে স্মরণে রাখবা, দেখবা আল্লাহ তোমাকে সবসময় স্মরণে রাখবে। হুজুর, আমার মা আমাকে মরার সময়, আমার মা ইন্তেকালের সময় আমাকে মাথায় হাত দিয়ে বলছে, বাবারে দমে দমে আল্লাহকে স্মরণ করবি, তুই যা চাস আল্লাহ তোরে তাই দিবে। কথা তো হাদিসের, মা বলে গেছে। হুজুর, আমি আমার মায়ের কথায় দমে দমে আল্লাহকে জপার এই এক্সারসাইজ অনুশীলন করে আমি সফল, যা চায় আল্লাহ তাই দে। কিন্তু হুজুর বুঝলাম না, আমার মা তো বলে গেছে আল্লাহ যা চাবো আল্লাহর কাছে, যা চাইবো সবই আল্লাহ দিবে, কিন্তু একটা জিনিস তো আল্লাহ আমাকে এখনো দিচ্ছে না। একটা জিনিস আল্লাহ আমাকে এখনো, আরে বলেন একটু উচ্চারণ করেন, একটা জিনিস আল্লাহ আমাকে এখনো, এ কে বলতেছে? রুটিওয়ালা, বলেন কে বলতেছে? কাকে বলতেছে? কারে বলতেছে? ইমাম আহমদ ইবনে হাম্বলকে। কারে বলতেছে? ইমাম আহমদ ইবনে হাম্বল জিগাইলেন, আচ্ছা কি এটা, তুমি যা চাও আল্লাহ তাই দেয়, কিন্তু একটা জিনিস এখনো দিচ্ছে না, এটা কি? রুটিওয়ালা কয়, হুজুর আমার দিলের বড় শখ ছিল, আমি যদি যুগের ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে একটা সময় কাটাইতে পারতাম। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ, এত আস্তে কইলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না। হুজুর আমার দিলের বড় শখ ছিল, যুগের ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যদি আমি একটা সময় কাটাইতে পারতাম, এইটা যে আল্লাহ আমাকে এখনো পুরা করতেছেন। আপনাদের কি মনে হয় পুরা করে নাই? কথা কয় না, করছে। কখন? যখন কথা বলতেছে, তখন কথা বলার আগ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে দমে দমে আল্লাহকে স্মরণ করার অভ্যাস করার তৌফিক দান করে। আল্লাহ আমাদেরকে ঈমান মজবুত রাখার, মজবুত করার তৌফিক দান করে। আমাদের